তাকে দেখার ওই আশা আল্লাহর হলো যে হুকুম হলো মুসার আশা যে পুরা সেই আল্লাহর ইশারা সেই আল্লাহর ইশারা সেই আল্লাহর ইশারা পাহাড় জ্বলে মুসা জ্বলে না ওসিলা মুস্তাফা সারা আসমান জমিনে নবী মুস্তাফা আরবেরি নাই নাই মিশরের ইরাক ইরান নাই নাই ভারতে সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্নাড়ি কে পার পাবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিরাদার, আজকের দিনকে লক্ষ্য করে বিরাদার আজ কতই না সিস্টেম হয়েছে। রাত চাইছিল আমার সময়টাতে পাঠালে আমার মনে হয় মর্যাদা বেড়ে যাবে। দিন চাইছিল আমার সময় যদি আকায় নামদারকে পাঠাই তাহলে আমার মর্যাদা বেড়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বললেন আমি এমন টাইমে পাঠাবো যে সবারই মর্যাদা মর্তবা বরকরার থাকবে, কেউ ঘটে যাবে না। রাতের শেষ অংশ আবার সকাল দিনের বেলার প্রথমাংশে yani শুরুতেই আবার দিনও নেই রাতও নেই, এমন অবস্থায় আল্লাহ পাকের হুকুম বিরাদার বন্ধুগণ। তার পূর্বে আল্লাহ পাক সিস্টেম করলেন মানুষকে বুঝার জন্য, বান্দা আমি নিজের কুদরতির দ্বারাতে আমার মেহবুবকে দুনিয়াতে পাঠিয়েছি। কোন মা বাপ লাগতো না, কিন্তু মা বাপ এই জন্য দিয়েছি যাতে কেউ মোহাম্মদকে খোদা না ভেবে নেয়। बेरादार यानी मोहम्मद खुदा नहीं है, खुदा से जुदा भी नहीं है। बिरादार बंधुगण, যদি আমি মা আর বাপ উপহার স্বরূপ না দিতাম তাহলে মানুষ তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ মনে ভেবে নিত, খোদা মনে ভেবে নিত। উপমা ফর্মুলা মোতাবেক আসুন, একটা মেয়ের পেটে যদি বাচ্চা থাকে, বিরাদার বন্ধুগণ, বাচ্চা থাকার পূর্বে মেয়েদের মাসে মাসে একটা অসুখ হয়, কিন্তু হযরতে মা আমেনারও মাসে মাসে অসুখ হতো। মেয়েদের বর্তমানে যদি পেটে বাচ্চা আসে সেই অসুখটা বন্ধ হয়ে যায়। মায়ের নাভির তারের সঙ্গে ওই ডিম্বাশয়ের নাভির তার মাইনাস প্লাস করে আল্লাহ পাক নিজের কুদরতির দ্বারাতে অ্যাটাচ করে দেয়। 4 মাস यानी 120 দিন লাগে ডিম্বাশয় থেকে ডিম্বাণু আকার তৈরি হতে। বিরাদার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সিস্টেম করলেন, বিরাদার মায়ের শরীর আস্তে আস্তে বাড়তে লাগলো। 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাস হলে বোঝা যায় ভালোভাবে যে এই মেয়েটার পেটে বাচ্চা আছে। কিন্তু হযরতে মা আমেনা একদিন শুয়ে আছে, আচানক স্বপ্ন যোগে দেখছে কে যেন আওয়াজ দিচ্ছে, আমেনা তুমি ধন্য, তোমার জীবন ধন্য। বিরাদার কেন বুঝতে পারলাম না। আমেনা তুমি নূর নবীর মা হতে চলেছো, তুমি ধন্য। মাত্র 2 মাস পরে তোমার আওলাদ তোমার কোলে আসবে। মা আমেনা আচানক জেগে গেলেন, ঘাবড়ে গেলেন, কই আমার শরীর তো ভারী বুঝা কষ্ট কিছুই হয় না, আমার মাসে মাস অসুখ হতো চালুই আছে, বন্ধ নাই, আমার 2 মাস পরে বাচ্চা হবে। বিরাদার সকাল হলো, ফুফি আম্মার সঙ্গে গল্প, দাদি আম্মার সঙ্গে গল্প, মা চাচি ভাই বোন শোনো আমার নাকি পেটে বাচ্চা। সবাই হাসছে, তোমার পেটে বাচ্চা? আরে ফাল্লা ফাল্লার পেটে বাচ্চা হলো তো দেখা গেল, বুঝা গেল, চিনা গেল তোমার পেটে বাচ্চা, মনে হয় পাগল হয়ে গিয়েছো। হযরত মা আমেনা বলছে না না না, আমাকে কে যেন আওয়াজ দিল, আমার জীবন নাকি ধন্য। আল্লাহু আকবার। বিরাদার এইভাবে কিছুদিন চললো, বিশাল লম্বা ওয়াকিয়া, শর্ট করছি অল্প সময়ের সমাপ্তি। যাই হোক, হযরতে মা আমেনা বুঝতে পারলেন, বিরাদার গল্প আলাপ আলোচনা হতে লাগলো, কথোপকথন চললো। হযরতে আব্দুল মুত্তালিব কাবা গৃহে গিয়ে দোয়া করতে লাগলো, আল্লাহ গো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত, জানি না আমার দাদা তো আওলাদ শেষ, হযরতে আব্দুল্লাহ পর্দা হয়ে গেছে, আব্দুল্লাহর বিবি হযরতে মা আমেনা পেটে নাকি বাচ্চা, ভারী বুঝা কষ্ট কিছুই হয় না, জানি না। আল্লাহু আকবার। বিরাদার আওয়াজ আসতে লাগলো, হে আব্দুল মুত্তালিব ঘাবড়ায়ো না, অল্প দিনের মধ্যেই তোমার নাতি দুনিয়াতে আসবে।
আব্দুল মুত্তালিব চমকে গেলেন। অন্যান্য বউ মায়েদের চেহারা তো পাল্টে যেত পেটে বাচ্চা থাকলে, এর কেন পাল্টায় না? আল্লাহু আকবার। বিরাদার এইভাবে চলতে লাগলো। হযরত আব্দুল মুত্তালিব বাড়ি গেলেন। আবার 2-4 দিন পরে হযরত মা আমেনা স্বপ্ন জাগে আবার দেখছে কে যেন আওয়াজ দিচ্ছে, আমেনা তোমার জীবন ধন্য, তুমি অনেক ভালো মেয়ে, তোমার পেটের মধ্যে আখেরি পয়গম্বর আছে, অল্প দিনের মধ্যে দুনিয়ার বুকে আসবে আমেনা, তোমার জীবন ধন্য, তুমি নাকি সত্যিকারী আখেরি পয়গম্বরের মা হতে চলেছো। মা আমেনা বলে, মাবুদ আমার পেটের মধ্যে বাচ্চা, আল্লাহ গো আমি জানি না, বুঝতে পারি না, ভারী বুঝা কষ্ট কিছুই হয় না, আমার পেটের মধ্যে বাচ্চা, মাসে মাস ওষুধ চালু আছে, বন্ধ নাই। আমার আল্লাহ বলে, জিবরিল রে যাও যাও হযরতে মা আমেনার আওয়াজ দিয়ে দাও, আমেনা তুমি ভয় করো না, ভয় করো না। উদাহরণস্বরূপ মানুষকে বুঝার জন্য বাপ মা উপমা দিয়েছি, কিন্তু আমি আল্লাহ পাক স্বয়ং নিজের কুদরতির দ্বারাতে আমার বন্ধুকে পাঠাবো। বিরাদার হযরত মা আমেনা টেনশন না নিয়ে চুপচাপ থাকলেন। এইভাবে চলতে লাগলো। মাত্র অল্প দিন বাকি। বিরাদার বহু ঘটনা আছে। হযরত মা আমেনা 4 দিন হলো, আজকে জন্ম, 4 দিন পূর্বে ল্যাম্প বন্ধ হয়ে গেছে। এখন তো টিউবলাইট, লাইট, কারেন্ট, বিদ্যুৎ ইত্যাদি আছে, সোলার ইত্যাদি বহু কিছু সিস্টেম, কিন্তু তখনকার যুগে তো কারেন্ট, বিদ্যুৎ ইত্যাদি ছিল না। যাই হোক, প্রত্যেককে লেপ জ্বালাতো। তখনকার বাদশা ছিলেন আবু জেহেল নামক হারাম গদ্দার, আর কাবা ঘরের খাদেম ইয়ানি মতওয়াল্লি ছিল হযরত আব্দুল মুত্তালিব। 360 খানা মূর্তি কাবা ঘরের ভেতরে ভরে রেখেছিলেন ইহুদি নাসারা, কাফের বেদিন দুশমনেরা। আল্লাহু আকবার। আব্রাহা বাদশার দল তখন কাবা ঘর ভাঙার জন্য প্রচেষ্টা চালাচ্ছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সিস্টেম করলেন। বিরাদার বন্ধুগণ, হযরতে মা আমেনা বাড়ির মধ্যে, বিরাদার আচানক ল্যাম্প বন্ধ হয়ে গেল। তখনকার যুগে বাদশারা জ্যোতিষী রাখতো, জ্যোতিষীকে ডাকলেন, হে জ্যোতিষী গণকদার দেখো তো বুঝে কি ব্যাপার, আচানক ল্যাম্প ইয়ানি বাতি বুঝে গেল। ও বর্ণনা করতে 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 বলছে, হুজুর বাতি এই জন্য বুঝে গেল যে আর আপনার বাতি লাগবে না বা জ্বলবে না। এই দুনিয়ার বুকে মাত্র অল্প সময়ের মধ্যেই একটা লেটেস্ট কুদরতি পাওয়ার আলো আসছে, যে আলোতে গোটা দুনিয়া রৌশন জারি হবে, তোমার ল্যাম্পের দরকার পড়বে না। আবু জেহেলের মাথা কাজ করছে না, এমন কোন আলো আসছে? তাওরাত, জাবুর, ইনজিলে দেখলাম মোহাম্মদ নামে একজন হাকিম আসবে, বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদা হবে আব্দুল মুত্তালিব, কুরাইশ খানদান, মাক্কি মাদানী হবে। 569 খ্রিস্টাব্দ রবিউল আউয়াল, চাঁদ চলছে, 4 দিন বাকি, সূর্য উঠছে না, অন্ধকার ছায়া পড়ে আছে, রাত দিন বোঝা যাচ্ছে না। কাবা ঘরের ভেতরে 360 খানা মূর্তি। একটু আন্ধি তুফান বইতে লাগলো রাত্রে। হযরত আব্দুল মুত্তালিব কাবা ঘরের ছাদের উপরে ছিল। হযরত আব্দুল মুত্তালিব দেখছে হাওয়া বইছে, আর আমার বউ মায়ের বাড়ির সামনে দেখছি আমার বউ মায়ের চাল ছেঁড়া। আসমানের দিকে তাকিয়ে দেখছি সমস্ত বিরাদার তারা, আপনার গ্রহ নক্ষত্র সব মা আমেনার ঘরের দিকে যেন ঝুঁকে আছে। এমনকি আমি কাবা ঘরে যে দাঁড়িয়ে আছি, কাবা ঘরের মিনার খাম্বা, বিরাদার ছাদ যেন আমার মা আমেনার ঘরের দিকে ঝুঁকে যাচ্ছে। যখনই ঝুঁকতে লাগলো, ঘরের ভেতরে যে 360টা মূর্তি ছিল, সমস্ত মূর্তিগুলো মারমার মারমার করে ভাঙতে লাগলো। হযরত আব্দুল মুত্তালিব ভয় খেয়ে গেল। জানি না যদি দেখে নেই বাদশা তাহলে বলবে যে এই ভেঙেছে, কি করব? আল্লাহ তুমি ইজ্জতের মালিক, তুমি বাঁচাও, বাঁচাও। বিরাদার বন্ধুগণ, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, আমি যার সম্মান বাঁচাবো, বাড়াবো, কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যার ঘটিয়ে দেবো, কাউরি পাপ বাড়াতে পারবে না। এ বিরাদার বন্ধুগণ, হযরত আব্দুল মুত্তালিব ভয় খেয়ে গেলেন। আচানক আওয়াজ শুনতে পেল বাদশা, কি যেন কাবা ঘরের ভেতর থেকে মরমর করে শব্দ আসলো। আবার জ্যোতিষীকে ডাকা হলো, জ্যোতিষী দেখো তো বুঝে কি হয়েছে। জ্যোতিষী বলছে, হুজুর এমন একটা নূরের পুতুল আসছে, এই নূরের পুতুলের কারণে মাটির পুতুলের দরকার পড়বে না, তার লাঠিতে কুদরতি পাওয়ার নিয়ে আসছে, তার ভয়ে তোমার
তোমার মাটির সব পুতুলগুলা ভেঙে চুরমার হয়ে গেছে। তার দিকে লক্ষ্য করে ভোজপুরি ভাষাতে লিখছে, ভোরবে সামাইয়া রাহাল দিনুয়া সোমবার হো, मक्का में पैदा भइले मदनी सरकार हो, मक्का में पैदा भइले मदनी सरकार हो, जन्नत से हूरे आयल आमना के दार हो, रब के फरिश पे उतराल 70,000 हो, रब के फरिश पे उतराल 70,000 हो, मेहरा बेटा बाझुकल झुकल मीनार हो, मेहरा बेटा बाझुकल झुकल मीनार हो, बुतवन के दहिया टूटल फूटल कपाल हो, बुतवन के दहिया टूटल फूटल कपाल हो, मक्का में पैदा भइले मदनी सरकार हो। আসবে রাত্রে अचानक 70,000 ফেরেশতা চলে আসলেন হযরত মা আমেনার দিকে কেন্দ্র করে আওয়াজ দিতে লাগলো, আমেনা তুমি ধন্য, গত রাত্রের ঘটনা, আমেনা তুমি ধন্য, এক্ষুনি আপনার আওলাদ চলে আসবে। কাবা ঘরের ভেতরে যতগুলা ভূত ছিল সবারই কাউরি বেরাদার হাত উঠছে, কাউরি পা কাউরি কপাল ফাটছে। তার দিকে লক্ষ্য করে ভোজপুরি ভাষাতে বললেন, বুতুয়ান কে তহিয়া টুটাল फूटल कपाल हो। আল্লাহু আকবার। যাই হোক, সেদিকে যাচ্ছে না বেরাদার, আল্লাহ পাকের হুকুম, এবার বিশ্বনবী আসছে। এমন অবস্থায় আমার আল্লাহ পাক সিস্টেম করলেন, জান্নাতি মহিলাদের বললেন, এ জান্নাতি মহিলারা, তোমরা জান্নাতি শরবত নিয়ে গিয়ে হযরত মা আমেনাকে পিলাও। বাড়িতে কেউ নাই, একটাই দাইমা যার নাম মাইসি। আল্লাহু আকবার, সবাই শুয়ে গেছে, মাইসিও অন্য বিছানায় শুয়ে আছে। বিশ্বনবীর মা আমেনা জানেই না আমার পেটে বাচ্চা, চুপচাপ শুয়ে আছেন। अचानक জান্নাতি মহিলা আসলো, আমেনা তুমি ধন্য, জাগ্রত হও, সেলাম নাও, ওঠো, জান্নাতি শরবত পান করো। কি ব্যাপার, তোমরা শরবত নিয়ে এসেছো? কারণ তুমি জানো না তুমি যে আল আমিনের মা হতে চলেছো। বোনেরা, আমি তো ভারী পূজা কষ্ট কিছুই জানি না, আমার পেটে বাচ্চা কি হবে কি জানি না। আল্লাহু আকবার। যাই হোক, লম্বা ঘটনা, শরবত পান করলেন, জান্নাতি ফেরেশতারা আসলো, সেলুট সেলাম জানাচ্ছে, শরবত পান করাচ্ছে, সব ক্লিয়ার হয়ে গেল। এবার বিশ্বনবী আসবে, এমন অবস্থায় আল্লাহ পাক সিস্টেম করলেন, জিবরাইল যাও, আমার আরশে আজিম থেকে নিয়ে মা আমিনার চাল অবধি একটা সুলাং করে দাও। সুলাং বেরাদার, মা আর বাপ হযরত আব্দুল্লাহ, মা হযরত আমেনা, উপহার স্বরূপ মানুষকে বোঝার জন্য, হেদায়েতের জন্য। বেরাদার, কিন্তু আল্লাহ পাক সিস্টেম করলেন, যাও একটা সুলাং করে দাও। সুলাং সিস্টেম কথা বেরাদার, আজ এই জায়গা থেকে অন্য জায়গায় পানি দিতে হলে যেমনি ড্রেন করে কিংবা পাইপে ভর্তি করে দেয়, সে সিস্টেম মোতাবেক সুলাং করে দাও। সুলাং করে দেওয়া হলো। জিবরাইল আমিন বলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কি লাভ হবে? আমার আল্লাহ বললেন, জিবরাইল আমি যাহা জানি তুমি তাহা কিছুই জানো না। আমি আমার হাবিবকে এবার প্রেরণ করব, দুনিয়াতে পাঠাবো। এদিকে দুনিয়ার আসমান জমিন পৃথিবী ইত্যাদি লতা পাতা পশু পাখি কীট পতঙ্গ, বৃষ্টি হচ্ছে না, রোদে শুকে মরে যাচ্ছে, সবাই বলছে পাঠাও পাঠাও পাঠাও। কাকে পাঠাবে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারে জাহানের রহমতকে পাঠাও, যিনি আসলে আমাদের ব্যথা বেদনা ইত্যাদি সব দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে, পাঠাও। আল্লাহ পাক সিস্টেম করলেন। হযরত মা আমেনা বলছে, তখনও আমি বুঝতে পারছি না যে আমার পেটে বাচ্চা। আল্লাহ পাক সিস্টেম করলেন, যাও জিবরাইল সুলাং করে দাও। সুলাং হয়ে গেল। আরশে মুআল্লা থেকে হযরত মা আমেনার কোল অবধি। আচানক সেই রবিউল আউয়াল চাঁদ 12 তারিখ সোমবার সুবে সাদিক, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হুকুম, মা আমেনা নিজেই দাওয়া দিচ্ছে, জানি না যেন আমার কোলে
আসমানের দিকে তাকিয়ে দেখি একটা ছেদা হয়ে গেছে, আর যেন একটা নূরের জ্যোতি আমার কোলে কে যেন দিয়ে চলে গেল। বলি সুবহানাল্লাহ। কে যেন আমার কোলে নূরের জ্যোতি দিয়ে চলে গেল, আমি বুঝতেও পারলাম না। 70খানা জান্নাতি কাপড় দিয়ে লেপটানো, যাতে শরীরের সর্বাঙ্গ আমি দেহের অন্য কোনো বেরাদার জিনিস দেখতে না পাই, বা শরীরের চামড়া অব্দি কেউ দেখতে না পাই। 70খানা লেবাস দিয়ে ঢাকা পর্দায় একটা নূরের জ্যোতি আমার কলে দিয়ে যেন চলে গেল। আমি তো অনেক খুশি হয়ে গেলাম। আচানক দেখি ওই বাচ্চাটা সেজদাই করে একটাই আওয়াজ তুলে, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। আপন প্রসব মক্কাবাসী ব্যবহারে হলেন খুশি। আপন প্রসব মক্কাবাসী ব্যবহারে হলেন খুশি। মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ালো, রহমত নেমে এলো। ইতি মহালে মা আমিনার কোলে, রহমত নেমে এলো। মায়া মেনা খুশি মনে, চুমা দেয় চাঁদ বদনে। মায়া মেনা খুশি মনে, আদর করে নূর বদনে। আবার পরে বুকে টেনে, আবার পরে বুকে টেনে দুধ পান করালো, রহমত নেমে এলো। ইতি মহালে মা আমিনার কোলে, রহমত নেমে এলো। এ বেরাদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ দুনিয়ার বুকে আসলেন। যাই হোক বেরাদার, সময় পার হতে চলেছে, সেদিকে আমি আর যাচ্ছি না, আমাকে আরেক জায়গাতে ডিউটি করতে হবে গিয়ে। বেরাদার, যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বুকে আসলেন। ব্যথা বেদনা সমস্ত কিছু দুনিয়ার কি রকম দূর হলো। আজ দেখবেন গ্রামে গঞ্জে একটা সিস্টেম আছে, কোন বাচ্চা যখন প্রসব হয় তো কেউ মাথার দিক দিয়ে দুনিয়াতে আসে, কেউ পায়ের দিক দিয়ে দুনিয়াতে আসে, আসে না? সিস্টেম আছে যে পায়ের দিক দিয়ে যে আসে ওকে ঘরেলু ভাষাতে পা দুটা বলে, যে পায়ের দিক দিয়ে ও দুনিয়াতে এসছে। তো যদি কোমরে ব্যথা বা দরদ ইত্যাদি হয় তো ওই ছেলেটা যদি লাত মারে তো বলে কোমরের দরদ দূর হয়ে যায়, অনেকে বলে না? আর হয় বাস্তবিক বেরাদার, মাথার দিক দিয়ে যে ছেলেটা দুনিয়াতে আসে সে 90টা লাত মারলে হয়তো ব্যথা শুরু হবে, আর যে পায়ের দিক দিয়ে আসলে একটা লাত মারলে হয়তো ব্যথা দূর হয়ে যাবে। বেরাদার, বুঝার জন্য সিস্টেম করলাম, কিন্তু আল্লাহ পাক সিস্টেম করলেন বুঝার জন্য মানুষকে। আপন হাবিবকে যে দুনিয়ার বুকে পাঠিয়েছিল তো পায়ের দিক দিয়ে বিশ্বনবী এসে প্রথম কদম রেখেছিলেন। কদম রাখার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর ব্যথা বেদনা সবারই দূর হয়ে গিয়েছিল। বলি সুবহানাল্লাহ। বৃষ্টি হতো না, মক্কা নগরে বৃষ্টি হতে লাগলো। যে গাছে ফুল ফল হতো না, ফুল ফল আসতে লাগলো। যাদের বাচ্চা হতো না, হতে লাগলো। নারীদের উপরে জুলুম চলতো, মেয়েদেরকে নাচনেওয়ালি তখনকার যুগে বানিয়ে দিয়েছিল। জিন্দা জিন্দা মেয়েদেরকে মাটির ভেতরে গেড়ে দিত বাপেরা। জালেমের জুলুম চলতো। আল্লাহ পাকের হুকুম, বিশ্ব নবী এসে সবারই পেরেশানকে হাল করে দিয়েছে এবং মেয়েদের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে বেরাদার, আমরা জেনেও জানি না, বুঝেও বুঝি না, ওয়াদা করেও পালন করতে পারছি না। আজকের দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসলেন, আজকে খুশির দিন। বেরাদার, যখনই আসলেন যে আজকে আমরা বাড়ি বাড়িতে ঝাঁকা লাগিয়েছি, জুলুস বের করেছি, যখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসবে, আসার পূর্বে আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও তুমি জান্নাতে, জান্নাত থেকে 3খানা ঝান্ডা লাও।
এলাহি তিনখানা ঝান্ডা নিয়ে কি করব? বলে একখানা মাগরিবে লাগিয়ে দাও, একখানা মাশরিকে লাগিয়ে দাও, यानी একখানা দুনিয়ার শেষ প্রান্তে ওই প্রান্তে, আর একখানা ঝান্ডা ওই প্রান্তে। তাহলে দুই দিকে দুই প্রান্ত, यानी গোটা পৃথিবীকে ঘিরা হলো। আর একখানা ঝান্ডা আমি আল্লাহর কাবা ঘরের উপরে, মিনারে, খাম্বাতে ইত্যাদি জায়গাতে বেঁধে দাও। তিনখানা ঝান্ডা বাঁধা হলো। কে বাঁধলো? আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আমিন। এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদার মানুষেরা ঝান্ডা বাড়িতে লাগাই, এটা জিবরাইল আমিনের সুন্নাত আদায় হয়। তারপরে আগে বলুন, ফেরেশতারা খুশিতে মাতওয়ালা। আজ জুলুস বের হয়, সর্বপ্রথম জুলুস বের করেছেন আল্লাহর ফেরেশতারা, খুশিতে মাতওয়ালা হয়েছিল যে দুনিয়ার হাবিব সারে জাহানের রহমত দুনিয়াতে যাচ্ছে, খুশি হলেন। জুলুস বের করা ফেরেশতাদের সুন্নাত। আসুন আগে বাড়ি, যখন বাচ্চা পয়দা হলো, আল্লাহর হাবিব দুনিয়ার বুকে আসলো। বেরাদার বন্ধুগণ, দুনিয়ার বুকে আসার সঙ্গে সঙ্গেই আল্লাহু আকবার আওয়াজ, খবর পেল সর্বপ্রথম ফুফি আম্মা, যার নাম ছিল সুফিয়া। কি নাম? সুফিয়া। বেরাদার সুফিয়া খবর পেলেন আমার নাকি ভাই দাদা হয়েছে, ভাতিজা হয়েছে। এই খবরটা আমি কাকে দেব, কাকে দেব, কাকে দেব? ভাবতে 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 মনে মনে ভাবলেন, আমার একটা তো ভাই আছে, আছে তো 8-10টা ভাই, কিন্তু এক ভাই আছে বীর পাহলওয়ান নেতা, যার নাম আবু লাহাব। কি নাম? আবু লাহাব। সুফি সুফিয়া দৌড়াতে দৌড়াতে ভাইয়ের বাড়িতে গিয়ে সকাল সকাল ঝিঞ্জির হিলাচ্ছে। তখনকার যুগে যে সিস্টেমে ঘর ছিল আর কি, বেরাদার গিয়ে ঠক ঠক করে আওয়াজ দিল, কে কে? বলে আরে ভাই আবু লাহাব, তুমি কি জানো? বলে কি খবর বোন? তুমি জানো না তোমার নাকি ভাতিজা হয়েছে? হ্যাঁ, আমার ভাতিজা হয়েছে। আরে বাপ হারা সন্তান, বাপ নেই, মা আছে আমেনা, আমার লাডলা ভাতিজা হয়েছে। আবু লাহাব খুশি মানাতে লাগলো। দুশ্মন তো পরে হয়েছিল আবু লাহাব, কিন্তু আগে খুশি মানিয়েছিল। গোটা মক্কা নগরে আবু লাহাব বলে বেড়ালো, জানো আমার ভাই নাই কিন্তু ভাতিজা হয়েছে, জানো আমার ভাই নাই কিন্তু ভাতিজা হয়েছে। সবাইকে বলে বেড়াতে লাগলো আমার ভাতিজা দুনিয়াতে এসেছে, এসেছে। মানুষকে জোর করে স্লোগান দিতে লাগলো। সর্বপ্রথম দুনিয়ার বুকে আবু লাহাব এই মিছিল বের করেছিল, জুলুস বানিয়েছিল, তার সঙ্গে মক্কার লোকেরা সাথ দিয়েছিল। পরে জেনেছিল যে ইনি এই কলমা প্রচার করবে, ইনি ইসলাম ধর্ম আলাদা মানাবে, আমাদের ধর্ম আলাদা, এর আলাদা, ইত্যাদি ইত্যাদি। পরে দুশ্মনী শুরু করেছিল। বেরাদার বন্ধুগণ, যাই হোক, এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে আসলেন, সবাই খুশিতে মাতোয়ালা। মা নাম রাখলেন আহমদ, হযরতে মা আমিনা নাম রাখলেন আহমদ, দাদা হযরত আব্দুল মুত্তালিব নাম রাখলেন মোহাম্মদ। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, না না না, তোমরা যতই নাম রাখো আমি আল্লাহ পাক আমার বন্ধুর নাম নিজেই রাখবো। আমার নাম হলো রব্বুল আলামিন, আমার বন্ধুর নাম রাহমাতাল লিল আলামিন। নামটা কে রাখলেন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত। আমার নাম রব্বুল আলামিন, আমার বন্ধুর নাম রাহমাতাল লিল আলামিন। বেরাদার, যার নাম খুদ খোদা স্বয়ং রাখে। প্রশ্ন হলো, আল্লাহ পাক বলে আমি নিজের সিস্টেম মোতাবিক, সময় মোতাবিক আমি আল্লাহ পাক নিজের কুদরতির দ্বারাতে আমার বন্ধুকে দুনিয়ার বুকে পাঠিয়েছি। বেরাদার, বিশ্ব নবী আসার কারণে গোটা দুনিয়া খুশিতে মাতওয়ালা। আজ আমি আপনিও খুশিতে মাতওয়ালা। বেরাদার, সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত কি জিনিস? নবী আমার বললেন, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ খোদার ঘর, জান্নাত সমূহ। সাহাবীরা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোনটা? নবী মুস্তাফা বললেন, আল মাদ্রাসাতু বাইতি, মাদ্রাসা আমি রাসূলুল্লাহর ঘর, এটাই হলো জান্নাতের বাগান। আজকে আমরা এই পবিত্র মাহফিলে নবীর আগমনের খুশিতে যে মিলাদুন নবীর আয়োজন করেছি, এই পবিত্র মাহফিলে দেখতে চাই নবীর ঘরের দিকে লক্ষ্য করে 12 রবিউল আউয়াল তারিখে 12 জন বান্দা, মাত্র 1200 করে টাকা। আছে কোন বান্দা যে হ্যাঁ নবী মুস্তাফা এসেছে, জুলুস করলাম, খুশি মানালাম, খুশি মনে আজকের পবিত্র মাহফিলে মাত্র 1200 টাকা। 12 রবিউল আউয়াল নবীর দিকে লক্ষ্য করে, নবীর ঘরকে কেন্দ্র করে, ঘরের জন্য মাত্র 1200 টাকা। আমি চাইলে 12,000ও চাইতে পারলাম, কিন্তু না, চাইলাম